আবারও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে 5 বার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস থেকে সেন্ট অ্যান্ড্রু থ্রোন হলের পথে লাল গালিচায় হাঁটলেন তিনি। পুতিনের নতুন মেয়াদে আগামী 6 বছর কী আছে রাশিয়ার ভাগ্যে? মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 87%-এরও বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসেন পুতিন। নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে এমন প্রশ্ন বা সন্দেহকে কখনোই খুব একটা তোয়াক্কা করেননি তিনি। 2000 সালের মেতে প্রথমবার প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন পুতিন। এরপর গত 2 যুগে পাল্টে গেছে অনেক কিছুই, শুধু প্রেসিডেন্টের চেয়ারে পুতিনের উপস্থিতি ছাড়া। 2014 সাল থেকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, আর তাতে মৃত্যু হয়েছে কয়েক লাখ রুশ সেনার। পরিস্থিতি জটিল রাশিয়ার ভেতরেও। প্রথমবার নির্বাচিত হওয়ার পর পুতিন দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই স্থিতিশীলতা এনেছিলেন। 24 বছর পর এসে সেই অর্থনীতি এখন অনেকটাই ভঙ্গুর। আর পুতিনের বিপক্ষে অবস্থান নেওয়ার পর রহস্যজনক মৃত্যু হয়েছে সুপরিচিত রাজনীতিবিদ আলেক্সি নাভালনি বা স্বয়ং পুতিনের ঘনিষ্ঠ ইয়েভগেনি প্রিগোশিনের মতো ব্যক্তিদের। বিবিসি বলছে, পুতিন ও তার শাসন ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হন খুব কম রুশ নাগরিক। দেশে কার্যকরী গণতন্ত্রের জন্য জরুরি সমালোচক আর বিরোধী পক্ষের উপস্থিতি, সেটা কি ক্রমশ উবে যাচ্ছে রাশিয়া থেকে? বিশ্লেষকদের ইঙ্গিতটা সেদিকেই। কেউ বলছেন, রাশিয়ায় 100 বছরেরও বেশি সময় আগে বিলুপ্ত হওয়া জার শাসন ব্যবস্থাকে যেন ফিরিয়ে এনেছেন পুতিন। তার এক হাতে অন্ধ সমর্থন বা পুতিনিজম, আর অন্য হাতে পারমাণবিক অস্ত্র। পুতিনের পক্ষে রাজনীতিবিদেরা বলছেন, পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার শ্রেষ্ঠত্ব মেনে নিতেই হবে, আর সে পথে রাশিয়ার অগ্রদূত পুতিন। এমন প্রশ্নও তারা তুলেছেন, পুতিনের বিকল্প কে? আর কে দেবে রাশিয়ার নেতৃত্ব? যতদিন পুতিন আছেন ততদিন থাকবে রাশিয়ার অস্তিত্ব। পুতিন আসলে কেমন শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাচ্ছেন রাশিয়াকে? কমেন্টে জানান আপনার ভাবনা। আর দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।